নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল এফসি দলের প্রাক্তন বিদেশি ফুটবলার এখন যোগ দিয়েছে চেন্নাই এফসি দলে। চেন্নাই এফসি দলে তাকে খেলতে দেখা যাবে নেক্সট ইয়ার। ডিলটা পুরোপুরি ডান হয়ে গেছে, চেন্নাই এফসি দলে সই করে নিয়েছে সাউল ক্রেসপো। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে এখন দেখা যাবে চেন্নাই এফসি দলের জার্সিতে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেজ। তার কিন্তু আজ সকাল 8:10 বেজে কলকাতা বিমানবন্দর থেকে কলকাতায় পা রাখার কথা ছিল। বিষয়টা হয়েছে যে তার বিমান একটু ডিলে হয়েছে, মানে বিমানের যে টাইমিং সেই বিমানের টাইমিংটা একটু ডিলে হয়েছে, যার কারণে সন্ধ্যার সময় নামবে কলকাতাতে, সে সন্ধ্যার সময় নামবে। এবার এই বিষয় নিয়েই আরও একটা আপডেট রয়েছে যে অ্যালবাতো রদ্রিগেজ তো ডার্বির একদিন আগে চলে আসলো, তাহলে সে কি ডার্বি ম্যাচে খেলবে? তো বলে দিই যে ডার্বি ম্যাচে ডেজান ড্যাচিস মানে ডিজে ড্যাচিক্স এবং অ্যালবাতো রদ্রিগেজ এই দুইজন বিদেশি ফুটবলার খেলবে না। কোচ প্যানোস এই দুই বিদেশি ফুটবলার ছাড়াই ডার্বি ম্যাচে একদম স্বদেশি ফুটবলারদের নিয়ে পরিকল্পনা করেছে। এবার বলবে যে ড্যাচিস তো দুদিন আগেই এসছে, সে কেন খেলবে না? তো বলে দিই যে তার এখনও অনেক দিন মোটামুটি ম্যাচ খেলা বা প্র্যাকটিস থেকে দূরে ছিলেন। ঘরোয়া প্র্যাকটিস হয়তো করতেন, কিন্তু ম্যাচ টাইম এখনও পুরোপুরি সে ফিট হয়ে উঠতে পারেনি, যার কারণে ডার্বি ম্যাচে তাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে নারাজ। এবং অ্যালবাতো রদ্রিগেজের ব্যাপারটাও সেম। তাই এই দুই ফুটবলারকে ছাড়াই ডার্বি ম্যাচে আমরা কিন্তু স্বদেশি ফুটবলারদেরই খেলতে দেখতে পারবো। এছাড়া ইস্টবেঙ্গলের দলেরও কিছু পরিকল্পনা রয়েছে, যেরকম তারাও কিন্তু মোটামুটি স্বদেশি ফুটবলারদের নিয়েই এই ডার্বি ম্যাচটা খেলবে। তো এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডার্বি ম্যাচ, মানে আগামীকাল থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। তো ডুরান্ড কাপ বিকাল 5টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। তো এই ডুরান্ড কাপের ম্যাচগুলো বা ডার্বি ম্যাচটা কোন চ্যানেলে লাইভ দেখানো হবে, অফিসিয়ালভাবে কোন চ্যানেলে লাইভ দেখানো হবে? তো লাইভ বা টিভিতে লাইভ সম্প্রচার করা হবে সনি 10-2 চ্যানেলে। সনি নেটওয়ার্কের যে চ্যানেলগুলো রয়েছে সেখানে সনি 10-2 চ্যানেলে লাইভ দেখানো হবে। এছাড়া মোবাইলে অফিসিয়াল অ্যাপ যেটা রয়েছে সনি লিভ, সেই সনি লিভ অ্যাপে তোমরা ডুরান্ড কাপের সবকটা ম্যাচ লাইভ দেখতে পারবে এবং আগামীকালে ডার্বি ম্যাচটাও লাইভ উপভোগ করতে পারবে ওই অ্যাপ থেকে। এটা হচ্ছে অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার তারা, মানে সনি নেটওয়ার্ক, সেখানেই লাইভ দেখানো হবে। এবার যে আপডেটটা শেয়ার করব সবশেষে সেটা হচ্ছে মোহনবাগান দল তো রবসন রবিনকে ছেড়ে দিয়েছে, পুরোপুরি কনফার্ম। থ্যাংক ইউ পোস্টটা খুব তাড়াতাড়ি আসবে। এবার কথা হচ্ছে যে মোহনবাগান দল কোন ফুটবলারটিকে আনতে চলেছে তার বদলে। তো দেখো, একটা নাম কিন্তু এই মুহূর্তে গতকাল থেকে বেশ জোরালোভাবে আলোচনা চলছে। গতকালই সেই নামটা নিয়ে একটা ভিডিও দিতে পারতাম, কিন্তু দেখলাম হয়তো আলোচনা চলছে, আলোচনা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু প্লেয়ারটিকে নিয়ে বেশ আলোচনা চলছে। 28 বছর বয়সী জ্যামি ম্যাকলাইন টাইপেরই ফুটবলার, স্ট্রাইকার পজিশনের ফুটবলার টরলেস কনল একজন জার্মানির ফুটবলার 28 বছর বয়স। এই মুহূর্তে পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন, 5,60,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো এই ফুটবলারটিকে নিয়ে বেশ আলোচনা চলছে যে এই ফুটবলারটি মোহনবাগান দলে আসতে পারে রবসন রবিনোর রিপ্লেসমেন্ট হিসেবে বা রবসন রবিনোর বদলে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে। দারুণ একটা ফুটবলার, মানে জার্মানির ফুটবলার, খুবই ভালো মানের ফুটবলার, স্ট্রাইকার পজিশনের ফুটবলার। তো যদি নিয়ে আসে তাহলে দুর্দান্ত একটা সাইনিং হবে। বাট এখনও বলবো যে এখনও কোনো কিছু চূড়ান্ত নয়। মোহনবাগান দল কাকে নিয়ে আসবে, কোন ফুটবলারটিকে নিয়ে আসবে, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। কোন দেশের ফুটবলার হতে পারে এটা নিয়েও মানে কোনো জায়গা থেকে কোনো ক্লু নেই। বাট একটা ভালো সোর্স, এমবিএফটি সোর্স থেকে এরকম একটা ক্লু দেওয়া আছে, তো সেই ক্লুতেই মোটামুটি এই ফুটবলারটির নাম উঠে এসছে। দেখা যাক পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো। আপাতত এই ফুটবলারটিকে নিয়ে মোহনবাগানের একটা